বিবির চোখের পানি সহ্য করতে পারে না। ওমর বলে, ওসমান বলে, তুমি আমার নবীকে কি কষ্ট দিয়েছো বলো। আব্দুল্লাহ চোখের পানি ফেলা কান্দার বলে, আবু বকর ভাই, আমি আমার নবীকে এমন কোনো কষ্ট দেই নাই, বরং আমি আমার জিন্দেগির হালাত আমার নবীর কাছে পেশ করিয়াছি। ও আবু বকর, আমি তো আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। আবু বকর ডাকতে বলে, তুমি তোমার জিন্দেগির কি হালত জানিয়েছো? আবু বকরের কথা শুনি আব্দুল্লাহ বলে, এই আবু বকর ভাই, আমার শরীরের মধ্যে যেই জামাটা দেখতেছেন, এই জামা ছাড়া আমার আর কোনো জামা নাই। এই জামা আমি নিজে পরি এবং আমার বিবি ওই জামাটা পরে। এই কথা শুনি আমার নবী কান্দে। আবু বকর বলে, তুমি কেমনে এই একটা জামা দিয়ে জীবন চালাও? আবু বকরের কথা শুনিয়া আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি আমার বাড়ির মধ্যে, আমি আমার ঘরের কোনায় একটা মাটির গর্ত খনন করেছি। ওই মাটির গর্তের মধ্যে আমি আমার বিবিকে উলঙ্গ করে পাঠায়া দেই। আমার বিবি ওই গর্তের মধ্যে যায়, আমার বিবি ওই গর্তের মধ্যে যাইয়া উলঙ্গ হইয়া আমার বিবি শরীর থেকে জামাটা খুলিয়া দেয়। আমি আব্দুল্লাহ ওই জামা পরিধান করে মসজিদে নববীর মধ্যে যাই। মসজিদে নববী থেকে আমি আব্দুল্লাহ নামাজ আদায় করিয়া আমি নিজে বাড়ির মধ্যে যাই। বাড়ির মধ্যে যাওয়ার পর আমি আব্দুল্লাহ নিজে ওই গর্তের মধ্যে যাই। আমি গর্তের মধ্যে যাওয়ার পর আমি আব্দুল্লাহ আনসারী উলঙ্গ হইয়া আমি আমার জামাটা খুলিয়া আমার বিবিকে আমি দেই। আমার বিবি নামাজের মুসল্লায় যায়। ও আবু বকর, তারপরও আমি আব্দুল্লাহ নবীর পিছনে নামাজ না আদায় করলে আমি আব্দুল্লাহ নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার দিলের মধ্যে শান্তি আসে না।